সে মুভ অন করে গেছে, কিন্তু আপনি সেই এনার্জি, সেই স্মৃতি নিয়ে এখনো রয়েছেন। আপনি মনে করছেন, তার উপস্থিতিটাকে মনে করছেন, তার সাথে কিভাবে টাইম কাটাতেন সেটা মনে করছেন। আপনার সেই স্মৃতির সাথে সংযোগ হচ্ছে। এইভাবেই ল অফ অ্যাট্রাকশন কিন্তু আমরা করতে পারি। আমরা যদি কারোর জন্য ল অফ অ্যাট্রাকশন করি, তার সাথে কাটানো মুহূর্তগুলোকে আমরা যদি পজিটিভ ভাবে ভাবতে পারি, অবশ্যই আমরা তার সাথে সংযোগ করতে পারবো, তাকে ম্যানিফেস্ট করতে পারবো। কাউকে আমরা যদি মনে রাখি, আমাদের মনের মধ্যে যদি সে থেকেই থাকে, তাকে যদি আমরা আমাদের মন থেকে বার না করতে পারি, তার সাথে কি আমরা সংযোগ করতে পারবো? মনে রেখে আমাদের কি হয়, আমরা সেই মানুষটাকে যদি ভুলতে না পারি, সেই মানুষটার সাথে আমাদের কি যোগাযোগ বা আমাদের সংযোগ কোনো দিন হয়? বাস্তবে কি সম্ভব হয় সেই মানুষটার সাথে সংযোগ করা? তো মনে রেখে হয় কি, আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে ভুলতে না পারেন, সেই মানুষটা যদি আপনার মস্তিষ্ক থেকে না বের হয়, তার স্মৃতি যদি আপনার সামনে সব সময় আসে, আপনি ঘুম থেকে উঠছেন তার কথাই মনে পড়ছে, ঘুমাতে যাচ্ছেন তার কথাই মনে পড়ছে, বার করতে পারছেন না, আপনার মনের মধ্যে সে রয়ে গেছে। মনে রাখলে অবশ্যই সংযোগ হয়। আমরা তার সাথে সোজাসুজি ভাবে কথা বলতে পারছি না, তার সাথে ফোনে কথা বলতে পারছি না, কিন্তু তার সাথে আমার মনের সংযোগ হচ্ছে। আপনি মনে করছেন, তার উপস্থিতিটাকে মনে করছেন, তার সাথে কিভাবে টাইম কাটাতেন সেটা মনে করছেন। আপনার সেই স্মৃতির সাথে সংযোগ হচ্ছে। এইভাবেই ল অফ অ্যাট্রাকশন কিন্তু আমরা করতে পারি। আমরা যদি কারোর জন্য ল অফ অ্যাট্রাকশন করি, তার সাথে কাটানো মুহূর্তগুলোকে আমরা যদি পজিটিভ ভাবে ভাবতে পারি, অবশ্যই আমরা তার সাথে সংযোগ করতে পারবো, তাকে ম্যানিফেস্ট করতে পারবো। আমি এর আগেও ভিডিওতে বলেছি যে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে, ম্যানিফেস্টের মাধ্যমে অবশ্যই সেই মানুষটার এনার্জিকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। তো মনে রাখলে কি সংযোগ হয়? অবশ্যই সংযোগ হয়। ডাইরেক্টলি ভাবে সংযোগ না হলেও তার সাথে কিন্তু আপনি মনের দিক থেকে তার স্মৃতির সাথে কানেক্টেড হচ্ছেন। সেই টাইমটাতে আপনি তার এনার্জি নিয়েই বেঁচে থাকছেন, তার এনার্জি নিয়েই কথাগুলো মনে করছেন। অবশ্যই আপনার তার সাথে সংযোগ হচ্ছে। এরপরে কি হয়? কারোর স্মৃতি আপনি মনে রেখেছেন, তাকে ভালোবাসেন, তার স্মৃতি আপনি ভুলতে চাইছেন না, কারণ আপনি তাকে চান, মন থেকে চান। সে আপনার প্রকৃতপক্ষে সব থেকে ভালোবাসার মানুষ, তাই তাকে মন থেকে হারাতে দিচ্ছেন না। বাস্তবে সে হারিয়ে গেছে, কিন্তু তাকে মন থেকে কোথাও যেতে দিচ্ছেন না। সেটা আপনার ভালোবাসা। কিন্তু বন্ধু, কারোর স্মৃতি নিয়ে দিনের পর দিন বেঁচে থাকা যায় না। সেটা আপনার লাইফের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর হয়ে যাবে। কারোর স্মৃতি নিয়ে দিনের পর দিন বাঁচবেন না। লেট গো করতে হয়। এনার্জিকে লেট গো না করলে নতুন এনার্জি আপনি ক্যাচ করতে পারবেন না। পাশে অনেক কিছু আছে, আপনি যদি কিছু লক্ষ্য না করে একটা জিনিসের উপরই ফোকাস করে থাকেন, যেটা বাস্তবে আপনার হবে না, সেক্ষেত্রে কিন্তু স্মৃতি ধরে আগলে বসে থাকলে আপনার জীবনে, আপনার ভবিষ্যতে খারাপ কিছু ঘটনা ঘটতে পারে। তো বন্ধু, স্মৃতি বা কাউকে মনে রাখা ততটাই করবেন যতদিন আপনি পারবেন। যখন দেখবেন পারছেন না, ক্লান্ত হয়ে গেছেন, এই এনার্জিকে আর ক্যারি করতে পারছেন না, একদম ফুলফিল ভাবে লেট গো করার চেষ্টা করবেন, ভুলে যাওয়ার চেষ্টা করবেন, নিজে সেই রিলেশন থেকে, সেই রিলেশনের চিন্তা ভাবনা থেকে মুভ অন করবেন। হয়তো আপনার অপর দিকের প্রান্তের মানুষটা যেটা ছিল, সে মুভ অন করে গেছে, কিন্তু আপনি সেই এনার্জি, সেই স্মৃতি নিয়ে এখনো রয়েছেন, ভালোবাসেন, কোনো অপরাধ করেন না। কিন্তু আপনার ভবিষ্যৎ, আপনার ফ্যামিলি, আপনার স্মৃতি নিয়ে তাদের কিছু হবে না। আপনি যদি ভবিষ্যতে সঠিকভাবে স্টেবল না হতে পারেন, আপনি নিজে সমস্যায় পড়ে যাবেন। কষ্ট দিয়ে যেই আমরা শিক্ষাটা পাচ্ছি, সেটাকে মনে রাখুন। কারণ স্মৃতি মনে রাখছেন, এরপর বাস্তবে যে কষ্টটা পাচ্ছেন, যে শিক্ষাটা পাচ্ছেন, সেটা মনে রাখুন বন্ধু। দেখবেন আগিয়ে যেতে পারছেন, ভবিষ্যতে কিছু করতে পারছেন, আপনার লাইফে আরো ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে। একই জায়গায় আবদ্ধ হয়ে থাকলে আপনি কিচ্ছু করতে পারবেন না। রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা ব্রেকআপের পর আপনি কিভাবে থাকবেন, কিভাবে থাকা উচিত, যাতে আপনি সমস্ত কিছু পান। শুধু ভালোবাসার মানুষটাকে ফিরে পাবো না বন্ধু, তার সাথে নিজের লাইফেও কিছু পেতে হবে, কিছু অ্যাচিভমেন্ট করতে হবে। এর জন্য আমি ছোট ছোট টিপস ভিডিও আকারে আনি,
যেটা এই খারাপ সিচুয়েশন গুলোতে আপনার একটু হলেও কাজে লাগবে বন্ধু। ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, পারলে একটু দিনে বেশি টাইম ধরে মেডিটেশন করবেন, নিজেকে পজিটিভ হিলিং এ রাখবেন। টাটা।